বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত MA কোর্সের প্রথম সেমিস্টারের যে দুটো ইন্টারনাল অ্যাসেসমেন্টের প্রশ্ন দিয়েছিল 2024 এবং 26 শিক্ষাবর্ষে, সেই ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে প্রশ্নগুলো এবং সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হবে তার সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে আগামী দিনে যে সমস্ত শিক্ষার্থীরা তারা বাংলা নিয়ে মাস্টার ডিগ্রিতে ভর্তি হবে তারা যদি বুঝতে পারে যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় বা কোন প্রশ্ন আসতে পারে, তার জন্য আমি আজকের এই প্রশ্নগুলো তুলে ধরছি। এবং যদি সেমিস্টারের কোনো নোটস বা অ্যাসেসমেন্টের যদি কোনো নোটসের জন্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7584934419। আমরা এখানে দেখব ফার্স্ট যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট রয়েছে সেখানে প্রশ্নগুলো ছিল। 1 নম্বরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে সমাজ জীবনের ছবি ফুটে উঠেছে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তনে তোমরা যদি মধ্যযুগের যে সাহিত্য বলে একটা প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, সেখানে গেলে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের সমাজ জীবন পেয়ে যাবে। সেখানে আমরা দেখব সমাজ অনুশাসনের কথা জানবো, রাধার বাল্যবিবাহের কথা জানবো। সেই বিষয়গুলো কিন্তু আমি আস্তে আস্তে তুলে ধরেছি। এছাড়া এক প্রশ্ন ছিল ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরাম চক্রবর্তীর শ্রী ধর্মসঙ্গীত কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল বিকোর 102 থেকে যে প্রশ্ন ছিল, বাংলা গদ্যের ভিত প্রতিষ্ঠা হয়েছিল পর্তুগিজ মিশনারিদের হাতে, তাদের অবদান সংক্ষেপে আলোচনা করো। এটা তোমরা জানো যে পর্তুগিজ মিশনারিরা এখানে এসেছিল মূলত যে শ্রীরামপুর মিশনের কথা বলা হয়েছে বা মিশনারিদের কথা বলা হয়েছে। তারা মূলত সাহিত্য চর্চা করবে বলে গদ্য চর্চার সূত্রপাত করেনি, তারা নির্দিষ্ট একটা ধর্মীয় উদ্দেশ্যে কিন্তু গদ্য চর্চার সূচনা করেছিল। কিন্তু তার মধ্যে গদ্য চর্চা হচ্ছে, এতদিন যে পদ্য ছিল সেটা কাটিয়ে গদ্যের চর্চা হচ্ছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার ছিল। অথবা যে প্রশ্নটা ছিল যে বাংলা সাময়িক পত্রিকার ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার অবদান। বঙ্গদর্শনের পত্রিকা খুব গুরুত্বপূর্ণ একটি পত্রিকা। রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছিল যে আষাঢ়ের বর্ষা মতো পুরো একদম একটা স্বচ্ছ সুন্দর, আষাঢ়ের বর্ষা যেমন একটা মানে মঙ্গল কল্যাণের প্রতীক হয়ে আসে, ঠিক একই রকম এই পত্রিকা বঙ্গদর্শন 1872 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল এবং তারপরেও শ্রীশচন্দ্র মজুমদার এবং তারপরে আমরা পরবর্তীকালে দেখব এই পত্রিকা রবীন্দ্রনাথের হাতে নবপরিচয় বঙ্গদর্শন নামে প্রকাশিত হয়েছিল। এই বঙ্গদর্শন পত্রপত্রিকা সাময়িক পত্রপত্রিকা বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে এই উত্তরটা কি আছে। এছাড়া পরের যে বিকোর 103 সেখান থেকে যে প্রশ্নটা ছিল, প্রাচীন বাংলা ভাষার সময়কাল নিদর্শন সমূহ এই যুগের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা। প্রাচীন বাংলা তোমরা জানো যে বাংলা সাহিত্যের 3টে যুগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাচীন, মধ্যযুগ আর আধুনিক যুগ। মধ্যযুগে দুটো ভাগ, আদি মধ্যযুগ, অন্ত মধ্যযুগ। প্রাচীনকালের সময়সীমা দেখো, এইসব যুগের তো আর নির্দিষ্ট দিন দিয়ে শুরু হচ্ছে না যে আজ থেকে শুরু হলো কালকে শেষ হয়ে যাবে, কি 2 বছর পরে শেষ হয়ে যাবে। প্রাচীন যুগের সময়সীমা আমরা বলতে পারি যে আনুমানিক অষ্টম বা নবম থেকে দ্বাদশ শতক পর্যন্ত হচ্ছে প্রাচীন যুগের সময়সীমা, এবং চর্যাগীতি ছিল এই যুগের অন্যতম নিদর্শন। অথবা যে প্রশ্নটা ছিল ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বলতে কি বোঝায় সংক্ষেপে আলোচনা করো। বিকোর 104 যে প্রশ্নটা ছিল সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। শোনে ভরিতি করুণা নাবি অথবা নগর বাইরের ডম্বি তরি কুড়িয়া, এই দুটো চর্যাগানের ব্যাপার। চর্যাগানের 1 থেকে প্রায় 42টা বোধ হয় চর্যাগানের ব্যাখ্যা, কিন্তু চর্যাগীতির ব্যাখ্যা বিশ্লেষণ বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে কিন্তু 1 থেকে 42 পর্যন্ত গানের ব্যাখ্যা বিশ্লেষণ অলরেডি করা রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। অথবা প্রশ্ন ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার রচনা। আবিষ্কার আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে 1909 সালে বসন্তরঞ্জন রায়বিদ্যে মহাশয় বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের দৌহিত্রের গোয়ালঘরের মাথা থেকে এটা আবিষ্কার করেছিল। এবং তারপরে ACC পেপার থেকে ছিল সাহিত্য গ্রন্থ সমালোচনা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটি গ্রন্থের সমালোচনা এবং পুঁথি সংরক্ষণের বিষয়গুলি নিয়ে আলোচনা করো। দ্বিতীয় যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের প্রশ্নগুলো বিকোর 101, সেখানে ছিল রামায়ণের অনুবাদক হিসেবে কবি কৃত্তিবাসের ওঝার কৃতিত্ব মূল্যায়ন করো। অথবা শহীদ আলাওলের কাব্য সম্পদ। শহীদ আলাওল আমরা জানি যে পদ্মাবতী কাব্য লিখেছেন, আরাকান রাজসভার অন্যতম কবি। আরাকান রাজসভার অন্যতম কবি শহীদ আলাওলের গুরুত্বপূর্ণ একটা কাব্য হচ্ছে পদ্মাবতী, এবং এই কাব্য সম্পর্কে আমি দু একটা কথা বলবো। সেটা হচ্ছে সমগ্র মধ্যযুগে যেখানে দেবদেবীর আখ্যান লেখা হচ্ছে সেখানে কিন্তু পদ্মাবতীতে প্রথম ত্রিকোণ প্রেম, রক্ত মাংস গড়া মানুষের যে প্রেম এবং ত্রিকোণ প্রেম, যে ত্রিকোণ প্রেম আগামী দিনে আধুনিক সাহিত্যের বিষয় হয়ে উঠবে, সেই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখতে পাই। বিকোর 102 থেকে যে প্রশ্ন ছিল নাট্যকার মধুসূদন দত্ত সম্পর্কে আলোচনা করো, একবারে সহজ প্রশ্ন। তারপরে ছিল প্রাবন্ধিক রবীন্দ্রনাথ সম্পর্কে সংক্ষেপে আলোচনা। সাহিত্যের ইতিহাসে যে কোনো সাহিত্যের ইতিহাস ধরলে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে।
বি কোর 103-এ ছিল বাংলা ভাষার বিদেশি প্রভাব সম্পর্কে আলোচনা করো। বিদেশি প্রভাব আমরা জানি বাংলা ভাষায় বহু শব্দ এসেছে। আমাদের দেশীয় বিভিন্ন ভাষা থেকে শব্দ এসেছে, বিদেশি ভাষা থেকে শব্দ এসেছে, বিভিন্ন রকম ইংরেজি থেকে কিছু শব্দ এসেছে, ফার্সি, আরবি বহু ভাষা এসেছে। শব্দ ভান্ডারে তোমরা ব্যাকরণের যে প্লেলিস্ট আছে ওখানে শব্দ ভান্ডারে এই জিনিসটা পেয়ে যাবে। তারপরে হচ্ছে অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল সংবাদপত্রে ভাষা সংক্ষেপে ধারণা দাও, এবং বিকোর 104-এ ছিল প্রার্থনা বিষয়ক পদ রচনা বিদ্যাপতি। প্রার্থনা আমরা জানি যে বিদ্যাপতি প্রার্থনা বিষয়ক পদ বৈষ্ণব পদাবলীর অন্তর্গত। সেখানে যে জীবনের শেষ মুহূর্তে পৌঁছে তিনি শ্রীকৃষ্ণের পাদস্পর্শে নিজেকে সমর্পণ করে দিয়েছে, যে আমার দোষগুণ বিচার করতে গেলে অনেক আসবে, কিন্তু তুমিই একমাত্র প্রভু, তুমি আমাকে রক্ষা করো, তোমাকে তোমার পাদস্পর্শে আমাকে মুক্ত করো, তোমার পদে আমাকে ঠাঁই দাও। এই যে কৃষ্ণের প্রতি নিজেকে সমর্পণ করে দেওয়া, বিদ্যাপতি নিজে তার যে আত্ম আকুতি প্রকাশিত হয়েছে, এটাই হচ্ছে প্রার্থনা বিষয়ক পদের বিষয়। অথবা দিয়েছিল চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু চরিত্র সম্পর্কে আলোচনা করো। পত্র এএসসিসি থেকে ছিল ভ্রমণের অভিজ্ঞতা, অথবা যে কোনো শাখার একজন প্রখ্যাত ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে পদেয় তথ্যের পরিচয় দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও। তো এই ধরনের প্রশ্নপত্র এবং বিভিন্ন নেট সেট, এসএলএসটি বা বাংলা সাহিত্যের বিএমএ, বিভিন্ন বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় জানতে এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র সাজেশনে জানার জন্য কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বন্ধুদেরও কিন্তু চ্যানেলটার লিঙ্ক কিন্তু শেয়ার করে দেবেন।